আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি এখানে একটা স্টপার নিয়ে নিয়েছি টাইমার, সেটা 4 মিনিট আছে, আমি এর বাইরে যাওয়ার চেষ্টা করব না। যে কাজটা আজকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কমিটি থেকে হেরিটেজ সাইটের যে কমপ্লায়েন্সগুলো সেগুলোর একটা কম্পাইলেশন। তো আমাদের হেরিটেজ যদি আমাদের প্রিজার্ভড হয় তা কিন্তু আসলে আমাদের কালেকটিভ যে আইডেন্টিটি সেটাকে প্রিজার্ভ করে, এবং পরবর্তীতে ফিউচার লিভাবিলিটির জন্য যে ধরনের কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করে সেই জায়গাটার মাঝখানে যেন থিতু হয়, যেন স্ট্যাচুড হয়, সেই ধরনের উদাহরণ থেকে শুরু করলাম এবং সেখানে দেখাতে চেয়েছি হেরিটেজ সাইটের কোন ধরনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে। ডেফিনেটলি আমি কোনো কিছু ডিটেলে যাব না, একটা ওভারভিউ দিয়ে যাব। এরপরে আমাদের একটা ফাইন্ডিং ছিল, এবং আমি একটু বলে নেই এই ফাইন্ডিংগুলো ডিএসপি, ডিএপি এবং গ্যাজেটের আন্ডারে করা হয়েছে। হেরিটেজ সাইটের যে ধরনের ক্রাইটেরিয়ার আন্ডারে আমরা প্রিজার্ভেশন ওভারলে জোনগুলোকে কিভাবে করতে পারি, হেরিটেজ সাইটের লিস্টের জোনগুলো কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে। একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ফ্রম দিস স্লাইড ইজ যখন 2009 গ্যাজেটেড হয়েছিল তখন 93 বিল্ডিংস অ্যান্ড 4 এরিয়াস ওয়ার ইনক্লুডেড। পরবর্তীতে যখন 2020-এ আপডেটেড হয়েছে মাত্র 74 বিল্ডিংস ওয়ার দেয়ার। এখানে আরেকটা কথা বলে নেই যে এই স্লাইডগুলোর ডান পাশে খুব অথেন্টিক সোর্সড ল এবং কমপ্লায়েন্সেসগুলো রয়েছে, এবং বাম পাশে ফর ইজি টু আন্ডারস্ট্যান্ড আমি খুবই আনঅথেন্টিক আর্টিস্টিক ইমাজিনেশনের ম্যাপগুলো ব্যবহার করেছি। তো এই ম্যাপগুলো আসলে ফলো থ্রু করা যাচ্ছে না। আমরা যদি দেখি আমাদের ডান পাশে সিতে যেটা হচ্ছে কি হেরিটেজ এরিয়াগুলো আমরা কিভাবে আসলে ক্যাটাগরাইজ করেছি, কিভাবে হচ্ছে যে এজেন্সিগুলো ইনভলভড, আমরা স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় করার কথা বলি, তো আমরা সেখানেও একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করেছি কার কি কাজ। যদি ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি সে কী করবে, কেপিএ অথরিটি সে কিভাবে হচ্ছে রুলসগুলোকে নেবে। কি এজেন্সিগুলোর পরে আমরা কিছু ইমপ্লিমেন্টেশন টুলসের কথা বলেছি। ইমপ্লিমেন্টেশন টুলসের এখানে আমি আসলে আমার প্রেজেন্টেশন একটু এমফাসাইজ করার চেষ্টা করব টিডিআর নিয়ে, এবং আমার পরবর্তী বক্তা উনি আরবান ডিজাইন স্কিম এবং ট্যুরিজম ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবেন। ইমপ্লিমেন্টেশন টুল কেন দরকার? কোনো আর্কিটেক্ট যদি স্পেশাল পারমিশন নিয়ে কোনো একটা হেরিটেজ সাইট কিংবা তার প্রক্সিমিটিতে কোনো একটা ডেভেলপমেন্ট করতে চান, তাহলে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে আসতে হবে। তো সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি ডিএপি ডিএসপির আন্ডারে আলোকে, যেমন হচ্ছে কোন ধরনের অ্যাপ্রুভাল কিংবা লিগাল ফ্রেমওয়ার্ক তার দরকার হবে, এবং কোন অথরিটির কাছ থেকে কোন রেলেভেন্ট লয়ের কাছে গেলে সে ওই ধরনের কাগজগুলোকে আসলে কালেক্ট করতে পারবেন কিংবা ওগুলোকে ভেটিংয়ের মাধ্যমে আনতে পারবেন। কোন কোন কাজগুলোকে করা যাবে না, প্রহিবিটেড অ্যাকশন যেগুলো, আমি এগুলোর ইয়েতে যাব না, কিন্তু এখানে ফর এক্সাম্পল আমরা যেমন বলেছি যে অ্যান্টিকুইটিজ অ্যাক্ট, যেটা ডিএপি হেরিটেজ ওভারলে জোনের কথা বলা হয়েছে, কোনো লিস্টেড হেরিটেজ বিল্ডিংকে ডেমোলিশ করা যাবে না, অ্যান্ড সো অন। প্রহিবিটেড অ্যাকশনগুলো বলার পরে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি গ্রেড 1 এবং গ্রেড 2 বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে মেইন বিল্ডিংয়ের 0 থেকে 20 মিটারের মধ্যে আমরা কোনো কিছু করতে পারবো, কিংবা 20-25-এর মধ্যে কি করতে পারবো, কিংবা 50 মিটারের আন্ডারে আমরা কি করতে পারবো, সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি, এবং কোন ধরনের কাজগুলোকে ডিজাইনগুলোকে এনকারেজ করা হয়েছে আমাদের কমপ্লায়েন্সগুলোতে সেগুলোকে দেখিয়েছি। এখানে একটা প্রবলেম, এই প্রবলেমের স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের যারা হেরিটেজ ওনার যারা এখন থাকেন, ওনারা আসলে খুব একটা দ্বিধায় পড়ে যান যে আমাদের ভবিষ্যতের কি হবে, আর এত বিউটিফুল একটা বিল্ডিং যেটা আমার রুটকে আসলে রিপ্রেজেন্ট করে, তাও বা আমি কী করবো। তো এখানে আসলে একটা টুল, ইমপ্লিমেন্টেশন টুল খুব হ্যান্ডি হয়, সেটা হচ্ছে টিডিআর। টিডিআর যেটা করতে পারে, যে আমি আমার পূর্ববর্তী স্লাইডগুলোতে দেখিয়েছি যে আমরা যখন একটা হেরিটেজ সাইটের প্রক্সিমিটিতে আছি, ফর এক্সাম্পল আমরা 0 থেকে 20 মিটারের মধ্যে আসলে কীরকম ফারের রেস্ট্রিকশন পাবো না পাবো। ধরা যাক এখানে যেটা দেখানো হয়েছে একটা এক্সিস্টিং সাইটে ওইখানে ফার দেওয়া ছিল 1 এফএআর, কিন্তু তখন ওই হেরিটেজ সাইটের প্রক্সিমিটিতে পড়ে যাওয়ার কারণে আমি পেলাম 0.5, কিন্তু ওই 0.5 এফএআর নিয়ে আমি যে কোনো একটা উন্নত জায়গা যেমন উত্তরা কিংবা যেটা ডেভেলপিং এরকম একটা জায়গায় কোনো রিয়েল এস্টেটকে বলতে পারবো যে আমার এই এফআইআরটা আমি পেয়েছি ফ্রম থ্রু ওই পেপারগুলোর মাধ্যমে, এবং ওনার চাইলে তার এই ট্রান্সফারেবল রাইটটা দিয়ে এখানে একটা ফ্লোর স্পেস নিয়ে নিতে পারবেন। এখানে উদাহরণে 1000 স্কোয়ার মিটার কীভাবে পাওয়া যায় তা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। টিডিআর ক্যালকুলেশনের একটা প্রসেস দেখানো হয়েছে, এটা ডিটেলে যাব না। এবং আরও কিছু ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং এখানে দেওয়া হয়েছে যে কেপিআই ইনস্টলেশনের কাছাকাছি এই টিডিআরের যে প্রাপ্তিটা কিংবা এফএআরের যে লিভারেজটা এটা কতখানি কি আসবে না আসবে, এবং
রিয়েল ভ্যালু যদি আমরা ওইটাকে করতে চাই, তাহলে এটা আসলে কীভাবে সাকসেসফুল করা যায় এরকম একটা জায়গাকে আসলে রিপ্রেজেন্টেটিভলি দেখানো হয়েছে। এবং আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন রিকোয়ারমেন্ট কিছু আছে। যদি একটা হেরিটেজ সাইটে কোনো স্পেশাল পারমিশনে কেউ আসেনও, তাকে আসলে ওই জুইডিং প্রিন্সিপালগুলো কিংবা ওইখানকার সুভিনির শপ কিংবা গাইডেড ট্যুর, এই অনেকগুলো জায়গাকে আসলে অ্যাকুমুলেট করে তাকে ডিজাইনটা প্রপোজিশন দিতে হবে। এই জায়গাগুলোকে বলা যেমন হয়েছে, টিডিআর অ্যাপ্লিকেবিলিটির কথা বলা হয়েছে এখানে, কেপিআই এবং নন কেপিআই জোনের ক্ষেত্রে। অ্যান্ড থ্যাংক ইউ। এটা ছিল আমার পুরো প্রেজেন্টেশনের ওভারভিউ।